সুদূর বিদেশ থেকে আমার হাসব্যান্ডের জন্য কিছু গিফট পাঠানো হয়েছে। আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই যে চকলেট, এই চকলেটগুলো অনেক মজার ছিল আর ছিল পানির একটা ফ্লাক্স। এটাও অনেক সুন্দর ছিল। তো আমার হাসব্যান্ডের ক্লায়েন্ট সে তাকে গিফট করলো এই মজার মজার জিনিসগুলো। আর এই যে রোজার জন্য অনেকটা কেনাকাটা শুরু করে দেওয়া হয়েছে, যেহেতু রোজা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই তো ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং কেনা হলো। ট্যাং তো লাগেই রোজা খুলতে, একদম অনেক তৃষ্ণা পায়, তো যার জন্য ট্যাংটা খুব জরুরি শরবত বানানোর জন্য। আর হচ্ছে খেজুর দিয়ে তো খোলা হবে। আর এই যে টুকটাক বাজার কিনে নেওয়া হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কিট, তারপরে গুঁড়ো দুধ, আর হচ্ছে গিয়ে কিছু পাউডার কেনা হয়েছিল কাপড় চোপড় ধোয়ার জন্য। আর এই যে চকলেটের কিছু বিস্কিট কেনা হয়েছিল, আর শ্যাম্পুর মিনি প্যাক কিছু কেনা হয়েছিল। এই তো। আর সেদিনে দুপুরের রান্নায় আমি বেলে মাছ রান্না করেছিলাম একদম হাতে মেখে। তো আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা টমেটো কেটে দিয়েছি, আর আলু এরকমভাবে কেটে দিয়ে তারপরে তেল দিয়ে দিলাম। আর তেল দিয়ে দেওয়ার পরে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করছি। এই যে এটা হচ্ছে গিয়ে জিরা বাটা, আর এদিকে রসুন বাটা দিয়েছি অল্প। পরে দিয়ে দিলাম লবণ, আর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একটু কম দেওয়ারই চেষ্টা করবেন, যাতে একদম বেশি কালার না হয়। এরপরে দেওয়া হয়েছে মরিচের গুঁড়ো, যে যার স্বাদ মতো ঝালটা দিয়ে দিবেন। এই তো এবার আমি হাতে এটাকে মেখে নিচ্ছি। তো সবসময় আমি যে ভুলটা করি বা ভুলে যাই, সেটা হচ্ছে পেঁয়াজ দিতে কেন জানি ভুলে যাই। লাস্টে আমার মনে পড়ে যে আমি পেঁয়াজ দিইনি। এভাবে মেখে রান্না করার সময় এটা বেশি আর কি হয় আমার সাথে কেন জানি। তো এরপরে আমি আর কি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম মশলার সাথে। তো এরপরে আমার মনে পড়লো যে আমি পেঁয়াজ দেইনি, তো পেঁয়াজ দিব তার আগে কিছু মটরশুঁটিও দিয়ে দিলাম। এটা দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর এই যে স্পেশাল পেঁয়াজ আমার, এটা দিতে আমি অলওয়েজ ভুলে যাই। তো দিয়ে খুব ভালোভাবে হচ্ছে গিয়ে মেখে নিচ্ছি। আমার মাখানো শেষ হয়ে গেলে আমি এটার মধ্যে পানি অ্যাড করব। পানি অ্যাড করব 2 মগের মতো। মগটা আমার বেশি বড় না, তো ওই মগে 2 মগ আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পরে এই তো চুলায় বসিয়ে রান্না করে নিয়েছি। এটার মধ্যে আর কি কিছুই অ্যাড করিনি। আর এদিকে ডাল রান্না করেছি টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে, আর বাগারটা দিয়ে নিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে। আমরা একটু ঝাল কম খাই, যারা ঝাল বেশি খান তারা কিন্তু এখানে শুকনো মরিচ অ্যাড করতে পারেন বাগার দেওয়ার সময়। আর এই তো সন্ধ্যার নাস্তা কিছু অ্যারেঞ্জ করা হয়েছিল, বাসায় মেহমান এসেছিল। তো রোল ভাজা হয়েছিল, মিষ্টি বড়ই ছিল। এবার বড়ইটা আসলে খুবই মিষ্টি ছিল। আর এদিকে পাস্তা নুডলস করা হয়েছিল কিছু সবজি দিয়ে। আমি এখানে গাজর আর মটরশুঁটি আর কি জানি দিয়েছিলাম। আর একটা পিঠা তৈরি করা হয়েছিল, এটা হচ্ছে রসগজা পিঠা। এই তো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।